ছোটো ছোটো পার্ট নিয়ে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে কি ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো এখানে কি, একদা এক সিংহ ঘুমাচ্ছিল, একটি ছোট ইঁদুর তার গায়ের উপর দিয়ে দৌড় দিল। সিংহ রেগে গেল, কিন্তু ইঁদুর অনুরোধ করলো তাকে ছেড়ে দিতে। পরে ইঁদুর সিংহকে ফাঁদ থেকে মুক্ত করলো। দেখো এটা কিন্তু বিস্তারিত আরও কিছু বলা যায়, কিন্তু আমরা কি করলাম না, একদম মেন যে বিষয়বস্তু শর্টে আমরা তৈরি করলাম। দেখো আর দেখো প্রত্যেকটা বাক্য আমাদের ট্রান্সলেট করতে হলে কি করতে হবে, বাক্যের মধ্যে যে ক্রিয়াটা প্রথমে খুঁজে বার করতে হবে, অর্থাৎ ভার্বটাকে আগে বার করতে হবে। দেখো কি, একদা এক সিংহ ঘুমাচ্ছিল। দেখো এক সিংহ ঘুমাচ্ছিল, এখানে দেখো এটাই ভার্ব। আর বাংলা বাক্যের 99% কী হয়, বাংলা বাক্যের শেষে ভার্ব খুঁজে পাওয়া যায়। দেখো এখানে এটা ভার্ব, আর এই যে একদা এটা কিন্তু অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব, এটা কিন্তু আমরা বাক্যের শেষে ব্যবহার করতে পারি, অ্যাডভার্ব। একটি ছোট ইঁদুর তার গায়ের উপর দিয়ে দৌড় দিল। এই যে দৌড় দিল, দেখো বাক্যের শেষে ভার্ব পেয়ে গেলাম। সিংহ রেগে গেল, এই যে রেগে গেল এটাই ভার্ব। কিন্তু দেখো এখানে দেখো এই কিন্তু দিয়ে আরেকটা বাক্য যুক্ত করা আছে, সিংহ রেগে গেল কিন্তু ইঁদুর অনুরোধ করলো তাকে ছেড়ে দিতে। এই যে ছেড়ে দিতে এটাই ভার্ব। পরে ইঁদুর সিংহকে ফাঁদ থেকে মুক্ত করলো, এই যে মুক্ত করলো এটাই ভার্ব। আর ভার্ব পেলে আমরা কি করব না, সেই ভার্ব কে দিয়ে প্রশ্ন করব, কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট খুঁজে পাবো, সাবজেক্ট খুঁজে পাবো। দেখো একদা, এখানে এই যে একদা অ্যাডভার্ব, এটা বাক্যের প্রথমে লিখতে পারি ওয়ান্স। ওয়ান্স, একদা এক সিংহ ঘুমাচ্ছিল আ লায়ন, এখানে কি করব না, আ লায়ন, কে ঘুমাচ্ছিল, সিংহ। দেখো যেহেতু একটা দুটো শব্দ আছে তাই আমরা এখানে আর প্রশ্ন করলাম না, এক সিংহ ঘুমাচ্ছিল, আ লায়ন ঘুমাচ্ছিল, কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াচ স্লিপিং। দেখো এখানে V1 সঙ্গে কি করলাম, আইএনজি যুক্ত করলাম, আর এখানে হেল্পিং ভার্ব, বি ভার্বের পাস্ট ফর্ম অ্যামিজা ওয়াজা, হয়ে গেল। একটি ছোট ইঁদুর তার গায়ের উপর দিয়ে দৌড় দিল। কে দৌড় দিল, একটি ছোট ইঁদুর, তাহলে এখানে লিখতে পারি আ লিটল মাউস, আ লিটল মাউস, এটাই সাবজেক্ট। দৌড় দিল পাস্ট টেন্সে রান, এটা কিন্তু V2, আর লিটল মাউস র্যান, তার গায়ের উপর দিয়ে, তাহলে এখানে লিখতে পারি ওভার হিম ব্যবহার করছি কেন, কারণ সিংহকে তার গায়ের উপর দিয়ে সিংহ, তাহলে এখানে লিখতে পারি দ্য লায়ন, সিংহ। রেগে গেল গট অ্যাংরি, আচ্ছা। কিন্তু এখানে আমরা বাট ব্যবহার করবো। দেখো বাট লিঙ্কার সূচক এর, আর ইঁদুর অনুরোধ করলো তাকে ছেড়ে দিতে, দ্য মাউস অনুরোধ করলো, প্লিডেড বলতে কি অনুরোধ করলো, তাহলে দ্য মাউস প্লিডেড, অনুরোধ করলো কি তাকে ছেড়ে দিতে। এই যে টু স্পেয়ার্ড, আচ্ছা ছেড়ে দিতে টু বি এখানে ব্যবহার করব, টু বি স্পেয়ার্ড, ওকে। দেখো তারপরে দেখো পরে লেটার, পরে ইঁদুর সিংহকে ফাঁদ থেকে মুক্ত করলো। পরে দ্য মাউস পরে
তাহলে ইঁদুর মুক্ত করলো, ফ্রিড, মুক্ত করলো কাকে? না, সিংহকে। দ্য লায়ন, লায়ন। এই যে ফাঁদ থেকে, ফ্রম আ ট্র্যাপ, ট্র্যাপ, ট্র্যাপ মানে কি? ফাঁদ। ফ্রম মানে থেকে, আর ট্র্যাপ। দেখো দেখো একটা ছোট একটা বিষয় সুন্দরভাবে আমরা কিন্তু ট্রান্সলেট করলাম। এগুলো আমাদেরকে বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।